আমাদের এই পৃথিবীতে এমন কিছু সত্য আছে যা কোনো যুক্তি দিয়ে মাপা যায় না। আজ আপনাদের এমন এক মানুষের অভিজ্ঞতার কথা শোনাবো, যিনি আজও সেই হাড়হিম করা স্মৃতি মনে করলে নিজেই ভয়ে শিউরে ওঠেন। তিনি আমার নিজের দাদু। প্রায় 17 বছর আগের এক পৌষ মাসের পূর্ণিমা রাত গ্রাম বাংলার এক নির্জন বাগানে খেজুরের রস নামাতে গিয়ে দাদু দেখেছিলেন এমন এক দৃশ্য যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। তালগাছ বেয়ে নেমে আসা সেই সাদা শাড়ি পরা দেহটা কি আসলেই কোনো অতৃপ্ত আত্মা ছিল? পুকুর ঘাটে পাওয়া সেই রহস্যময় পায়ের ছাপগুলো কেন মাঝপথে হঠাৎ করেই মিলিয়ে গিয়েছিল? দাদুর নিজের মুখে শোনা এই সত্য ঘটনাটা শুনলে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। পুরো ঘটনাটি না শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আমাদের চারপাশেই কতটা গা ছমছমে জগৎ লুকিয়ে আছে। চলুন দাদুর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার গভীরে প্রবেশ করা যাক। আজ থেকে প্রায় 17 বছর আগের কথা। আমার নিজের দাদু প্রায় শীতের রাতে একটা অদ্ভুত ঘটনার কথা বলতেন। প্রথমে আমরা কেউ বিশ্বাস করতাম না, কিন্তু পরে গ্রামের আরও কয়েকজন মানুষের মুখে একই ধরনের কথা শুনে বিষয়টা নিয়ে সবার মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। ঘটনাটা ঘটেছিল পৌষ মাসের এক পূর্ণিমার রাতে। সেই সময় গ্রাম বাংলায় শীত পড়লে অনেকেই রাতে খেজুরের রস নামাতে যেত। রাতের ঠান্ডায় গাছ থেকে ঝরে পড়া টাটকা রসের স্বাদই আলাদা। দাদুরও কয়েকটা খেজুর গাছ ছিল, কিন্তু গাছগুলো ছিল গ্রামের এক প্রান্তে, একটা পুরানো মালির বাগানের ভেতরে। সেই বাগানটা একটু নির্জন জায়গায় ছিল। চারিদিকে অনেক পুরনো গাছ, আম, কাঁঠাল, তাল আর খেজুর। বাগানের এক পাশে একটা পুরানো পুকুর, আর পুকুরের ধারে দাঁড়িয়ে ছিল একটা বিশাল তাল গাছ। গ্রামের লোকেরা বলতো ওই জায়গাটা রাতে একটু অশরীরী, কিন্তু দাদু এসবে বিশ্বাস করতেন না। পূর্ণিমা রাত, সেদিন রাত প্রায় 1টা বাজে। শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশা, কিন্তু আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় পুরো বাগানটা অদ্ভুতভাবে সাদা হয়ে উঠেছিল। দাদু একটা লণ্ঠন হাতে নিয়ে চুপচাপ বাগানের ভেতরে ঢুকলেন। চারপাশে এতই নীরবতা, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। দাদু তখন একটা খেজুর গাছের কাছে গেলেন। গাছে ওঠার জন্য বাঁশের মইও লাগানো ছিল। তিনি ধীরে ধীরে গাছে উঠতে লাগলেন। অদ্ভুত দৃশ্য, দাদু যখন প্রায় গাছের মাঝামাঝি উঠেছেন, ঠিক তখনই হঠাৎ করেই তার চোখ পড়ল পুকুরের পাশে তাল গাছটার দিকে। চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল সবকিছু। আর তখনই দাদুর বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ তিনি দেখলেন তাল গাছের মাথা থেকে ধীরে ধীরে কেউ একজন নিচে নেমে আসছে। প্রথমে দাদু ভেবেছিলেন হয়তো কোনো মানুষ, কিন্তু একটু পরে তিনি বুঝলেন ওটা মানুষ নয়, কারণ গাছ থেকে নামছে একটা লম্বা মহিলা, যার গায়ে সাদা শাড়ি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সে গাছ বেয়ে নামছে না, সে যেন ভেসে ভেসে নিচে নামছে। নিঃশব্দ চলা দাদু তখন গাছের উপরে স্থির হয়ে গেলেন। তার সাহস হলো না একটু মাত্র নড়ার। তিনি নিঃশ্বাস বন্ধ করে শুধু তাকিয়ে রইলেন। সাদা শাড়ি পরা সেই মহিলাটি তালগাছের গোড়া থেকে ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটতে লাগলো। তার হাঁটার ভঙ্গি ছিল খুবই অদ্ভুত। পা মাটিতে পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। চাঁদের আলোয় তার লম্বা চুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই মহিলাটা হাঁটতে হাঁটতে পুকুরের ঘাটে গিয়ে থামলো, তারপর ধীরে ধীরে পুকুরেও নামলো। দাদু তখনও গাছের ওপর। চাঁদের আলো সরাসরি পুকুরের ওপর পড়ছিল। দাদু দেখলেন সে পুকুরের জলে দাঁড়িয়ে পা ধুচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার পায়ের আশেপাশে জলে কোনো ঢেউ উঠছে না, যেন সে জলের ভেতরে দাঁড়িয়ে নেই। সেই মুহূর্তে হঠাৎ সেই মহিলাটা থেমে গেল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দাদুর দিকে তাকালো। দাদু বলতেন ওই মুহূর্তটা তিনি জীবনে কখনো ভুলতে পারবেন না, কারণ চাঁদের আলোয় তিনি দেখেছিলেন মহিলার মুখটা ছিল একেবারে ফ্যাকাশে, আর তার চোখ দুটো ছিল অস্বাভাবিক বড়, যেন অন্ধকারের ভেতরে আগুনের মতো জ্বলছে। দাদু তখন গাছের মাথায় বসেই কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। পুকুরের জলে দাঁড়িয়ে থাকা সেই সাদা শাড়ি পরা মহিলাটা তখনও ধীরে ধীরে পা ধুচ্ছিল। চারপাশে তখন অদ্ভুত নীরবতা, না কোনো ঝিঝি পোকার শব্দ, না বাতাসের আওয়াজ। মনে হচ্ছিল পুরো বাগানটা যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। দাদু প্রথমে ভাবলেন হয়তো গ্রামেরই কোনো মহিলা, হয়তো রাতের বেলা জল নিতে এসেছে। তবুও কৌতূহল আর সন্দেহ মিলিয়ে দাদু শেষ পর্যন্ত গাছ থেকে নিচে নামার সিদ্ধান্ত নিলেন। ধীরে ধীরে মই বেয়ে নিচে নামলেন তিনি।
লণ্ঠনের আলো তখনও হালকা দুলছিল, পা দুটো কাঁপছিল, তবুও সে সাহস করে পুকুরের দিকে এগোতে লাগলেন। যতই তিনি কাছে যাচ্ছেন ততই তার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। পুকুরের ঘাট থেকে তখন সেই মহিলাটা ধীরে ধীরে উপরে উঠছে। তার মুখে একটা বড় ঘোমটা টানা। দাদু একটু দূরে দাঁড়িয়ে কাপা গলায় ডাক দিলেন, কে তুমি? মহিলাটা কোনো উত্তর দিলেন না। দাদু আবার বললেন, এই রাত দুপুরে এখানে কি করছো? তবুও কোনো উত্তর নেই। মহিলাটা শুধু ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। তার হাঁটার ভঙ্গি ছিল আবার অদ্ভুত ধীর, যেন মাটির ওপর তার পা পড়ছেই না। দাদুর মনে তখন ভয় আর কৌতূহল দুটোই কাজ করছে। তিনি একটু সাহস করে আবার বললেন, কে তুমি বলো তো? আমাদের গ্রামের মানুষ নাকি? এইবারও কোনো উত্তর নেই। শুধু সেই সাদা শাড়ি পরা অবয়বটা চুপচাপ তালগাছের দিকে হাঁটতে লাগলো। দাদু তখন ধীরে ধীরে সাহস করে তার পিছনে পিছনে যেতে লাগলেন। চাঁদের আলোয় সেই সাদা শাড়ি দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ একসময় দাদুর মনে হলো এই হাঁটার ভঙ্গিটা তিনি কোথাও আগে দেখেছেন, যেন খুব চেনা কারো হাঁটা। আরও একটু কাছে যেতেই দাদুর বুকটা হঠাৎ করেই কেঁপে উঠল, কারণ তিনি বুঝতে পারলেন এই মহিলা তাদেরই গ্রামের একজন। কিন্তু সমস্যা হলো সেই মহিলা কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন। এই কথা মনে পড়তেই দাদুর শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। তবুও তিনি সাহস করে আরও কয়েক কদম এগোলেন। ঠিক তখনই সেই মহিলাটা হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথাটা একটু ঘুরিয়ে পিছনের দিকে তাকাতে লাগলো। চাঁদের আলো সরাসরি তার মুখে পড়ল। দাদু বলতেন, ওই মুখটা তিনি জীবনে কোনোদিন ভুলতে পারবেন না, কারণ সেই মুখটা ছিল অস্বাভাবিক ফ্যাকাশে। চোখ দুটো যেন অন্ধকার গর্তের মতো গভীর, আর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। দাদুর শরীর তখন কাঁপছে, তার পা যেন মাটিতেই আটকে গেছে। মহিলাটা কিছুক্ষণ দাদুর দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করেই ধীরে ধীরে তালগাছটার দিকে হাঁটতে শুরু করলো। দাদু তখন ভয় পেয়ে আর সামনে এগোতে পারলেন না। তিনি সেখানেই থেমে গেলেন, কিন্তু দাদুর চোখ সরাতে পারছিলেন না তার থেকে। আর মহিলাটা তখন তালগাছের গোড়ায় গিয়ে দাঁড়ালো। তারপর তারপর যে দৃশ্যটা দাদু দেখেছিলেন সেটা আজও মনে করলে তার গা শিউরে উঠত। সেই সাদা শাড়ি পরা মহিলাটা ধীরে ধীরে আবার তালগাছের গা বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো, কিন্তু এবার আর সে মানুষের মতো নয়, যেন শরীরটা গাছের সাথে লেগে ভেসে ভেসে উপরে উঠছে। কয়েক মুহূর্তের মধ্যেই সে গাছের অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। চারপাশ আবার আগের মতো নীরব। দাদু তখন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াননি। লণ্ঠনটা শক্ত করে হাতে ধরে তিনি প্রায় দৌড়ে বাগান থেকে বেরিয়ে এলেন। শীতের কুয়াশা আর পূর্ণিমার আলো মিশে চারপাশটা তখন আরও অদ্ভুত লাগছিল। বাড়ি ফিরে দাদু দরজা বন্ধ করে অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন। তার বুকের ভেতরটা তখনও ধুকপুক করছিল। সারা রাত তিনি আর চোখের পাতায় এক করতে পারেননি। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল তালগাছের মাথা থেকে নামা সেই সাদা শাড়ি পরা পেতাত্তাটা, আর পুকুরের জলে দাঁড়িয়ে থাকা সেই অস্বাভাবিক দৃশ্য। পরের কয়েকদিন দাদু আর মালিবাগানের দিকে যাননি, কিন্তু কয়েকদিন পর এক বিকেলে তিনি আবার সাহস করে সেখানে গেলেন। পুকুরটা আগের মতোই শান্ত, আর তালগাছটাও আগের মতোই দাঁড়িয়ে আছে। সব কিছু যেন স্বাভাবিক, কিন্তু পুকুরের ঘাটে গিয়ে দাদুর চোখ হঠাৎ আটকে গেল, কারণ ঘাটের ভেজা মাটিতে পরিষ্কার দেখা যাচ্ছিল সেই মহিলার পায়ের ছাপ। দুটি লম্বা পায়ের ছাপ, যেন কেউ সেদিন রাতেই পুকুর থেকে উঠে ঘাটে দাঁড়িয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, সেই পায়ের ছাপগুলো পুকুর থেকে উঠে এসেছে ঠিকই, কিন্তু তারপর আর সামনে যায়নি। ঘাটের মাঝখানে হঠাৎ করেই শেষ হয়ে গেছে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে থেকেই হাওয়ায় মিলিয়ে গেছে। দাদু তখন অনেকক্ষণ চুপ করে সেই পায়ের ছাপের দিকে তাকিয়েছিলেন। তারপর ধীরে ধীরে মাথা তুলে তালগাছটার দিকে তাকালেন। শীতের হালকা বাতাসে তালপাতাগুলো তখনও কাঁপছিল। আর দাদু বলতেন, সেই মুহূর্তে তার স্পষ্ট মনে হয়েছিল গাছের অনেক উপরে কেউ যেন চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছে। তারপর থেকে দাদু আর কোনোদিন পূর্ণিমা রাতে মালির বাগানে রস নামাতে যাননি। বন্ধুরা, দাদু আজও সেই রাতের কথা বললে তার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক ফুটে ওঠে। সেই মালির বাগান আর পুকুরটা আজও আছে, তালগাছটাও আগের মতোই দাঁড়িয়ে, কিন্তু সেই রাতের পর
দাদু আর কোনোদিন পূর্ণিমা রাতে ওই পথে পা বাড়াননি। রহস্যটা আজও অমীমাংসিত। সেই মহিলাটা কি আসলেই আমাদের গ্রামের সেই মৃত নারী ছিল, নাকি কোনো অশরীরী ছায়া? দাদুর দেখা সেই অদ্ভুত পায়ের ছাপগুলো হয়তো আজও কোনো এক অজানা জগতের সংকেতের দিকে নিয়ে যায়। আপনারা কি বিশ্বাস করেন এমন কোনো শক্তির অস্তিত্ব? আপনাদের চারপাশেও কি এমন কোনো রহস্যময় ঘটনা ঘটেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের দাদুর মতো আরও অনেকের জীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। সাবধানে থাকবেন, কারণ রাতের অন্ধকার সবসময় শূন্য থাকে না।